আমি শুধু এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমাদের সারা বাংলাদেশের জেলায় জেলায় যে দাবি নিয়ে সমাবেশের আয়োজন করতে হচ্ছে, আজকে কেন আমাদেরকে এই সমাবেশ করতে হচ্ছে, এই দাবি নিয়ে কেন আজকে আমাদের মাঠে নামতে হচ্ছে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে নিয়ন্ত্রণ করতে পারে নাই, কারণ শেখ হাসিনার আওয়ামী লীগের সরকার সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছে। সেই কারণেই ঊর্ধ্বগতি তারা ইচ্ছাকৃত করেছে, তাদের ওই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকা বানিয়ে এই দেশ থেকে পাচার করার জন্য। আজকে আইন শৃঙ্খলার অবনতি, এই সরকার কেন ব্যর্থ হচ্ছে? আজকে কেন চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, এমনকি ধর্ষণের মতো ঘটনাও কেন হঠাৎ করে এত বাড়ছে? এটা বুঝতে হবে, কারণ এই সরকার নিজেদেরকে মনে করছে তারা সব কিছু তারাই করে ফেলবে। প্রিয় ভাইরা, এই সরকার উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের মাঝে থেকে আপনাদেরকে কিছু ষড়যন্ত্রকারীরা আপনাদেরকে বিপথে চালানোর চেষ্টা করছে। ক্ষমতার লোভ যাদের আছে তারা মাঠে আসেন, রাজনীতি করেন, কোনো আপত্তি নাই। অনেক নেতাদেরকে দেখতে পাচ্ছি তারা নতুন দল করবেন, খুব ভালো কথা। বাংলাদেশে যে কোনো ব্যক্তির নতুন দল করার, রাজনীতি করার অধিকার আছে। আপনারা প্রয়োজনে 50টা রাজনীতি দল করেন, কোনো সমস্যা নাই, কিন্তু সরকারে থেকে ক্ষমতার চেয়ারে বসে নতুন রাজনীতি দল করবেন, দেশকে নিয়ন্ত্রণ করবেন, রাজনীতিকে নিয়ন্ত্রণ করবেন, সেটা হতে দেব না। অতএব ক্ষমতা থেকে এসে চেয়ার ছেড়ে দিয়ে রাজনীতি করেন, কোনো আপত্তি নাই। প্রিয় ভাইরা, আজকে আমরা বিএনপিকে নিয়ে কিছু সংখ্যক রাজনীতি দলের, দু একটি রাজনৈতিক দলের বিভিন্ন বিরূপ মন্তব্যও আমরা দেখতে পাচ্ছি। আমাদের দলের কেউ যদি মুখ খুলতে চায়, আপনারা বাংলাদেশের মাটিতে কিন্তু থাকার জায়গা পাবেন না। অতএব শেখ হাসিনার মতো বিশ্বের সবচেয়ে জঘন্য, নিকৃষ্ট স্বৈরাচার সরকারের পতন যদি আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, জনাব তারেক রহমানের নির্দেশে শেখ হাসিনা সরকারের যদি পতন করে থাকি, তাহলে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই এখনো রাজপথে আছে। এই ষড়যন্ত্রে যারা জড়িত, যারা দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র করছেন, শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো প্রশাসনে বসে যারা এখনো ষড়যন্ত্র করছেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছেন, তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছেন, তাদের ঠাঁই এই বাংলাদেশের মাটিতে হবে না। আমরা রাজপথে আছি, এখনো রাজপথে থেকে আমাদের জনগণের প্রধান দাবি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে তারাই সংস্কার করবে, তারাই দেশের সকল কিছু করবে। সংস্কার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছেন। আরে সংস্কার তো আমাদের নেতা আরও 3 বছর আগেই, আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা রাষ্ট্র কাঠামোর সংস্কারের ঘোষণা 3 বছর আগেই দিয়েছেন। সেখানে সমস্ত সংস্কারের কথা বলা আছে। অবশ্যই সেই কারণে আমরা চাই নির্বাচন দিন, জনগণের সরকার ক্ষমতায় আসুক, জনগণের সরকার সব কিছু করবে। প্রয়োজনে আবার রাজপথে নামতে হতে পারে। আপনাদের প্রতি সেই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এখান থেকে বিদায় নেব। সংগ্রামী নেতৃবৃন্দ, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকারকে বিএনপি কলম প্রথম সমর্থন দিয়েছিল এবং বিএনপির নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার
সমর্থনে ঠিক হয়েছিল। আমরা তাদের প্রতিটি কাজে এই এলাকায় একটি উৎসব হয়েছিল মুন্সিগঞ্জ জেলার শারদীয় দুর্গাপূজা সারা বাংলাদেশে হয়েছিল। আমরা সেখানে শারদীয় দুর্গাপূজাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আমরা সেই শারদীয় দুর্গাপূজাকে সাফল্যমণ্ডিত করে দিয়েছিলাম এবং প্রতিটি ক্ষেত্রেই এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করেছি। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্যি যে এই অন্তর্বর্তী সরকার তাতে আমাদের দাবি ছিল, আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের নেতা ইলিয়াস আলী ভাই, চৌধুরী আলম, আমাদের হিরু ভাই সহ 6 থেকে 700 নেতাকর্মীকে গুম করা হয়েছে। আমরা কোনো রাজপথ ছেড়ে যাইনি, আমরা রাজপথে ছিলাম। আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের অসংখ্য নেতাকর্মীদের নামে 60 লক্ষ লোকের উপর মামলা দেওয়া হচ্ছে। আমার নামে 300 ওদেরকে উপরেও মামলা দেওয়া হচ্ছে। তারপরেও আমরা কিছু হয়নি। আমরা ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে আমরা উচ্ছেদ করেছি। আমরা এই বর্তমান সরকার ইউনূস সরকারের কাছে আমাদের দাবি একটাই যে অচিরে আপনারা নির্বাচন ঘোষণা করুন। নির্বাচন নিয়ে কোনো তাল বাহানা করলো কলম, এই দেশের লোক কলম সেটা ভালোভাবে দেখবে না। সেটা আপনি দেখেছেন ফ্যাসিবাদ শেখ হাসিনা 3টি নির্বাচন জানতেন নির্বাচন করেছে, তার জন্য কলম তাকে বিদায় নিতে হয়েছে। দেশে ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করেছিল, গুম হত্যা অনেক করা হয়েছিল, কিন্তু তারা কোনো টিকতে পারেনি। আমি তাদের স্মরণ করে দিতে চাই, অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দাখিল করুন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন আমরা কোনো লাইন মতো আছি এখনো। এই বর্তমানের অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টাই তারা লাইন দিয়ে চুক্তি হয়ে কথা বলছেন, এটা কোনো সঠিক না। আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করুন, রোডম্যাপ দাখিল করুন, দেখবেন বাংলাদেশে কোনো অরাজকতা থাকবে না এবং বাংলাদেশ একটি সুন্দর পথে যাবে। আজকে বাংলাদেশে চরম আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, সেটা আপনারা দেখেছেন। সামনে রমজান মাস আসছে, দ্রব্যমূল্য মানুষের নাগালের উপরে চলে গিয়েছে। তাই নেতৃবৃন্দ আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ইনশাল্লাহ নির্বাচন ঠিক সময় মতো হবে। আমরা ইনশাল্লাহ সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবার বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে। সবাইকে ধন্যবাদ। শহীদ অমর হোক, খালেদা জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি তারেক রহমানের ঘাঁটি, তা আপনারা প্রমাণ করেছেন, তার জন্য আপনাদেরকে অভিনন্দন। এখন নাই কেন কোথাও আওয়ামী লীগ? ওই দিন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছে। এই দেশের মানুষ তো আওয়ামী লীগ করে, তারা বুঝে না যে তাদেরকে রাস্তায় ফেলে শেখ হাসিনা তার মন্ত্রিসভার লোকজনকে নিয়ে আওয়ামী লীগের পালিয়ে গেছে। হত্যা করেছে আওয়ামী লীগকে শেখ হাসিনা, মাঠে আওয়ামী লীগ নাই। এখন যদি নির্বাচন হয় তাহলে জনগণের একমাত্র বিকল্প হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অতএব আরেকটা গ্রুপ হয়েছে, বলে সংস্কার করবে আগে তারপরে নির্বাচন। এটা হয় না কোনোদিন। কোনো এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংস্কার করতে পারে না, শেষ করতে পারে না। জনগণের নির্বাচিত সরকার যে কোনো সংস্কার নিজে তাকে সম্পাদন করতে পারে। আমরাও এই করেছি সংস্কার করার জন্য, কিন্তু 6 মাস হয়ে গেছে, কোনো কিছু করতে পারেনি। অতএব তাদের আর সময় নেই। এদেশের সংস্কারের প্রস্তাব হবে এবং আগামী নির্বাচনে যারা সরকারে আসবে তারা এদেশের সংস্কার সমাধান করবে এবং বাস্তবায়ন করবে। এই সংস্কার দিয়েও লাভ নেই এবং স্থানীয় সরকারের কথা বলেও লাভ নেই। অবশ্যই অতি দ্রুত নির্বাচন দিতে হবে জাতীয় সংসদে। সেটার জন্য আমরা
আজকের যে আমাদের যে দাবিগুলো, তার মধ্যে একটা দাবি হচ্ছে অতি দ্রুত একটি জাতীয় সরকারের নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা, দিন তারিখ ঠিক করা। যেদিন ঠিক তারিখ ঘোষণা করা হবে, দিন তারিখ, সেই দিন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। আর যেদিন জনগণ নির্বাচনমুখী হবে, এই দেশে কোনো ষড়যন্ত্রকারী এই ষড়যন্ত্র দেশে করতে পারবে না, জনগণই মোকাবেলা করবে। আমি আর অনেক বক্তব্য আছে। দ্রব্যমূল্য কেন এদেশের মানুষ সকাল আশা করে নাই? শেখ হাসিনার ক্ষমতায় থেকে লুট করেছে, ব্যাংক লুট করেছে, টাকা লুট করেছে, বিদেশে পাচার করেছে। তার জন্য দেশে দুর্নীতি তাদের দেশে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। জনগণ আশা করেছিল এই সরকার সেটা থেকে জনগণকে পরিত্রাণ করবে, কিন্তু এখন কেউ বলতে পারবে না এই সরকার নিয়ন্ত্রণ হয়ে থাকে। গত রাত্রে ঢাকায় কিভাবে ধরনের অঘটন ঘটল। আজকে কক্সবাজারের যে এয়ারফোর্সের যে তাদের কার্যালয়, সেখানে আক্রমণ হয়েছে। এই সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে নাই, পুলিশ বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। এখনও যে পরিমাণ পুলিশ আমাদের দরকার, সেই পরিমাণ পুলিশ বাংলাদেশে নাই, দিতে পারে নাই। অতএব কোনো চুক্তি নাই। একটা চুক্তি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, তার মাধ্যমে জনগণ তাদের সরকার প্রতিষ্ঠা করবে এবং যত সংকট আছে সেই সংকট সেই সরকার ইনশাল্লাহ এদেশে বাস্তবায়ন করবে। আর আপনাদের বলতে চাই, জনগণের হাতেও কোনো বিকল্প নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সরকারে পাঠানো ছাড়া। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলও গত 16 বছর যাবৎ এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এই বিএনপিকে ধ্বংস করার বহু চেষ্টা করেছে। আমি ডিটেল বলবো না, কিন্তু পারে নাই, পেরেছে। অতএব বাংলাদেশে বিএনপি যদি 16 বছর টিকে থাকতে পারে, এখন পর্যন্ত আপনারা মুন্সিগঞ্জে এই ধরনের করতে পারেন। যদি নির্বাচন হয়, জনগণ এই বিএনপিকে নির্বাচিত করবে এবং